আল্লাহ আমাদেরকে কেন এত মর্যাদাশীল করলেন? দেখেন, যারা 700 বছর ইবাদত করে আল্লাহ তাদের বিনিময় কমাবেন না, আল্লাহ তাদেরকে 700 বছরেরই বিনিময় দিবেন। যারা 900 বছর ইবাদত করবে আল্লাহ তাদেরও বিনিময় কমাবেন না, আল্লাহ তাদেরকে 900 বছরের বিনিময় দিবেন। যারা 1000 বছর ইবাদত করে আল্লাহ তাদেরও বিনিময় কমাবেন না, আল্লাহ 1000 বছরের তাদের বিনিময় দিবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, কারণ আমরা তো তার হাবিবের উম্মত। আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদেরকে পৃথিবীতে সময় দিবেন কম, কিন্তু আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল সময় দিবেন, আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল দিন দিবেন, আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল রাত দিবেন, আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল মাস দিবেন। আল্লাহ বলেন, তোরা আমার হাবিবের উম্মত, যা দুনিয়াতে তোদেরকে এমন এক রাত দিব, তোরা এক রাত ইবাদত করবি। পূর্ববর্তী উম্মতেরা 100 বছর ইবাদত করে যে নাকি কামাইতো, তোদেরকে এক রাত দিব, তোরা এক রাত ইবাদত করবি, আল্লাহ এদের 100 বছরের নেকি তোদেরকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মাস দিয়েছেন, যে মাসের নাম রমাদান। রমাদানের গ্রান আমাদের নাকে লাগা শুরু হয়েছে। রমাদান, শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন, মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম, ইবাদতের মাস রমাদান আসতেছে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু ফি শাবান মা লা ইয়াসুমু ফি গায়রি। রমাদানুল মুবারকের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবানে। কেন? কারণ শাবান মাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের প্রস্তুতি শুরু করে দিতেন। দেখেন, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল একটা রাত রেখেছেন। খুব মনোযোগ দিয়ে এখন থেকে আলোচনাটা সামনে শুনবেন। রমাদান মাসে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা স্পেশাল রাত রেখেছেন। হাদিসের পরিভাষায় যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের বাংলাদেশে যে রাতকে বলা হয় শবে বরাত। শব মানে রাত্রি, বারাআত মানে মুক্তি। আমাদের দেশে শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়িও হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ভারসাম্য। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আমাদের আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আমাদের দারুল দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। দেখেন, শবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়ি হয়। বাড়াবাড়ি করে একদল, যারা বলে এই রাত্রের কোনো ফজিলতি নাই, আবার ছাড়াছাড়ি করে আরেক দল এই রাত্রে এমন ইবাদত করে, এমন আমল করে, এমন কাজ করে যেই কাজ কোরআন সুন্নাহ সাপোর্ট করে না। একদল বলে শবে বরাত নাই, আর আমরা বলি না এই রাত্রের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবার ফজিলত প্রমাণিত বলে এই রাতে এমন কাজ করা যাবে না যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট